আমাদের সমাজে হাজারো পরিবার আছে, হাজারো মহিলা আছে, তার স্বামী তার মাকে নিয়ে কেন এক সংসারে খায়? এই জন্য তারা স্বামীর সংসার ছেড়ে চলে যায়। আচ্ছা, আমি বুঝি না, তোমার পাশটা বুঝাইয়া তুমি পাইতেছো, তাহলে স্বামীর মাকে, বাবাকে স্বামী যদি ভাত কাপড় দেয়, তাহলে তোমার সমস্যা কোথায় বোন? তুমি তো তোমারটা বুঝা পাইতেছো। তার মা বাবা তাকে লালন পালন করেছে, তাহলে সে তার মা বাবাকে কিভাবে ফেলে দিবে? আমাদের মতোই কয়েকজন মেয়ের জন্যই পুরো সমাজটাই নষ্ট হয়ে যায়। তারা ছেলেকে আদর যত্ন করে মানুষ করেছে, লেখাপড়া করেছে, তারা ছেলের কামাই খাইতে পারবে না? এটা কোন ধরনের কথা? আমাদের সমাজের বেশিরভাগ নারীরাই কিন্তু এইটা কাজ করে থাকে। শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়িকে টাকা পয়সা দেয় কেন স্বামী, এই জন্যে তারা সংসার ছেড়ে চলে যায়। খুব দুর্ভাগ্যের বিষয়, তোমার ঘরেও তো ছেলে সন্তান হবে, তখন তুমিও তো আজ আজ না হয় তুমি ছেলের বউ, অন্যদিন কিন্তু পরবর্তীতে কিন্তু তুমি ওই ছেলের বিয়ে করালে তুমিও কিন্তু শাশুড়ি হবে তখন। তাহলে ছেলে মেয়ে জন্ম দিয়ে কী লাভ? সন্তানেরা তো মা বাবার খোঁজখবর সঠিকভাবে নেয় না, তবুও মা বাবা চায় তাদের ঘরে সুন্দর ফুটফুটে সন্তান থাক। আমাদের সমাজটা একদম নষ্ট হয়ে গেছে কিছু কিছু মেয়ের কারণে। তারা চায় তার বাবা মা তার ভাই বউরা ঠিকই দেখুক, অথচ নিজের শ্বশুর শাশুড়িকে দেখে না। বাবার বাড়িতে গিয়ে নিজের ভাই বউকে ঠিকই বলে বাবা মার প্রতি খেয়াল রেখো, তাদের যত্ন নিও, কিন্তু নিজের শ্বশুর শাশুড়ির কোনো খেয়াল রাখে না, যত্ন নেয় না। এটা কি হয়? তুমি তোমার চিন্তা করো, তুমিও একদিন শাশুড়ি হবে, এই ধরনের কাজ করবে না। আমার কথাতে মনে কষ্ট নিবে না, আমি ভালো কথাই বলতেছি। হয়তো তাদের একটু ভুল থাকে, সেই ভুলটা নিজেকেই সংশোধন করে নিতে হবে, কারণ তারা মা, তারা আর বাঁচবেই কতদিন। তাদের খেয়াল রাখা প্রত্যেকটি সন্তানের কর্তব্য। বউয়ের কথায় কান না দিয়ে বাবা মার প্রতি খেয়াল রাখবেন। বউকেও দেখতে হবে, বাবা মাকেও দেখতে হবে, কোনোটাই ফেলে দেওয়ার মতো না। তো আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার কথাতে যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মা বাবার প্রতি খেয়াল রাখবেন।